নমস্কার, এগ্রিটেকটক ইউটিউব চ্যানেলের সমস্ত কৃষক বন্ধু নতুন উদ্যোক্তাদের স্বাগতম জানাই। এই ভিডিওতে আমরা আলোচনা করব মুরগির বাসস্থান নিয়ে। আপনারা যারা সোনালী মুরগি পালন করছেন, ব্রয়লার মুরগি পালন করছেন বা যে সমস্ত দেশি জাতের মুরগি রয়েছে আমাদের পশ্চিমবাংলায়, এই সমস্ত মুরগি আপনারা যারা পালন করছেন তারা কীভাবে বাসস্থান করবেন। আপনারা যারা কমার্শিয়ালভাবে মুরগি পালন করবেন 100, 150, 200, 50, আপনারা অবশ্যই মুরগি পালনের প্রশিক্ষণ নিন এবং প্রশিক্ষণ থেকে যে সমস্ত তথ্য আপনাদেরকে দেবে বাসস্থান নিয়ে, তো সেই রকম আপনারা বাসস্থান করবেন। এই ভিডিও থেকে আপনারা একটা বেসিক নলেজ একটা পাবেন আপনারা। তো ভিডিওটি অবশ্যই লাস্ট পর্যন্ত দেখতে থাকুন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করে রাখুন। এবং আমরা ব্রয়লার মুরগি পালন পদ্ধতি এবং ভারতের 30 রকমের মুরগির জাত নিয়ে টোটাল 2টি ভিডিও বানিয়েছি। আপনারা যদি ভিডিওগুলি দেখতে চান, এই ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্ক পেয়ে যাবেন, আপনারা ভিডিওগুলি ওয়াচ করতে পারেন এবং প্লেলিস্টও আমরা এই ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেবো, আপনারা ভিডিওগুলি ওয়াচ করতে পারেন, একটা বেসিক নলেজ আপনারা পাবেন। তো চলুন শুরু করা যাক। সর্বপ্রথম যে পয়েন্ট হচ্ছে, মুরগির সুরক্ষা সবথেকে বড়। মুরগির যাতে কোনো জীবাণু ব্যাকটেরিয়া যাতে না মুরগিকে অ্যাটাক করতে পারে, ওই কারণে আপনি যদি পারেন, আপনি যদি খরচা করতে চান, আপনি অবশ্যই মাচা তৈরি করুন, মাচার উপরে মুরগিকে পালন করুন এবং এমন সিস্টেম মাচা করবেন যেখানে মুরগি পায়খানা বাথরুম করলে সেই পায়খানাটা মাটিতে বা নিচে চলে যাবে এবং আপনার মাটি থেকে একটা হিসাব করে 2 ফুট থেকে 3 ফুট উঁচু করে মাচা করুন। প্লাস্টিকের বিভিন্ন নেট জাল পাওয়া যায়, ওই নেট জাল দিয়ে আপনি মাচা করুন এবং সেই মাচার উপর মুরগিকে রাখুন এবং আপনারা অবশ্যই ওই যে গুগুলো রয়েছে, গুগুলো আপনারা যেন মাথা থেকে নিচে পড়ে যায় এবং এক্ষেত্রে কী হয়, মুরগি কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন এবং জীবাণুমুক্ত থাকে। মুরগির বাসস্থান এমন জায়গায় করবেন যেখানে বেশি কোলাহল বা যেখানে ধরুন কলকারখানা পাশে রয়েছে বা কোনো স্কুল রয়েছে বা কলেজ রয়েছে যেখানে চেঁচামেচি প্রচুর পরিমাণে হয়ে থাকে, এমন কোনো জায়গায় করতে যাবেন না। যদি আপনার উপায় না থাকে তাহলে করতে পারেন, আর যদি উপায় আপনার থাকে তাহলে কিন্তু আপনি মাঠের দিকে কিন্তু আপনি একটি করতে পারেন যেখানে আপনার চেঁচামেচি কোলাহলটা কম হয়ে থাকে। এইরকম জায়গায় আপনারা করার চেষ্টা করবেন এবং অবশ্যই এমন একটি ঘর বানাবেন যেখানে আপনার ধরুন আপনি 100 মুরগির ঘর বানাচ্ছেন, এমন নয় যে 100 মুরগি আপনি গাদি করে রেখে দেবেন, এরকম একদমই করতে যাবেন না। আপনি এমন মুরগি রাখুন যাতে মুরগিগুলো সঠিকভাবে চলাফেরা করতে পারে ওই ফার্মের ভিতরে এবং মুরগিগুলো সঠিকভাবে যাতে হাঁটতে পারে, খেতে পারে, সঠিকভাবে যাতে না তাদের কোনো অসুবিধা হয়, তারা সঠিকভাবে বসতে পারে, তেমনভাবে কিন্তু আপনারা ঘরের স্ট্রাকচারটা তৈরি করবেন। এমন নয় যে মুরগিগুলোর অসুবিধা হচ্ছে এবং এমন পদ্ধতিতে তৈরি করবেন যেখানে ধরুন কোনো মুরগির ধরুন রোগ আক্রান্ত হয়ে গেল এবং অবশ্যই এই রোগ সম্পর্কে জানার জন্য, কোন মুরগির কোন রোগ হচ্ছে এই রোগ সম্পর্কে জানার জন্য অবশ্যই আমাদেরকে কিন্তু প্রশিক্ষণ নিতে হবে এবং আমরাও আমাদের ইউটিউব চ্যানেলে কিছু রোগ সম্পর্কে ভিডিও আপলোড করব। তাও আপনারা যারা কমার্শিয়ালভাবে করতে চাইছেন অবশ্যই আপনারা প্রশিক্ষণ নিয়ে করার চেষ্টা করবেন। ধরুন কোনো 2-3টে মুরগির ধরুন একটা ছোঁয়াচে রোগ ধরা পড়লো, সেই মুরগিগুলোকে কিন্তু আমাদেরকে আলাদা করে রেখে দিতে হবে, না হলে কী হবে, গোটা ফার্মে যদি ছড়িয়ে পড়ে অসুবিধার সৃষ্টি হয়ে যেতে পারে এবং আপনার বড় লস হতে পারে। এবং মুরগিগুলোকে আমরা যদি মাচাই করেন বা আপনারা যদি মাটিতে করেন, অবশ্যই আপনি মেজে করে দিতে পারেন। যদি মাটিতে চাষ করেন আপনারা একটা মেজে মতন করে দিতে পারেন, মেজের উপরে মুরগি রাখতে পারেন। আপনারা মাটিতে করতে পারেন, মাটিতে কাঠের গুঁড়ো, যে কাঠ রয়েছে কাঠ মিলের কাঠের গুঁড়ো তুষ, এই সমস্ত কিছু মাটিতে ছড়িয়ে দিয়ে কিন্তু আপনারা মুরগি ওর উপরে পালন করতে পারেন। এবং অবশ্যই আপনারা যদি মাটির উপরে তুষ গুঁড়ো দিয়ে পালন করেন তাহলে অবশ্যই আপনাদের কিন্তু যে পায়খানাগুলো করবে, পায়খানাগুলো অবশ্যই আপনাদেরকে কিন্তু 1 দিন 2 দিন ছাড়া পরিষ্কার করতে হবে এবং না হলে কিন্তু ওখান থেকে ব্যাকটেরিয়া জীবাণু হয়ে মুরগির রোগ হতে পারে। এটি হলো একটা মেন পয়েন্ট। দ্বিতীয় নম্বর পয়েন্ট হচ্ছে, আপনারা যারা মাচা করবেন, মাচার নিচে যে টয়লেট পায়খানা যেগুলো পড়বে ওইগুলোও কিন্তু আপনারা 1 দিন 2 দিন ছাড়া আপনাদেরকে কিন্তু পরিষ্কার করতে হবে, না হলে কিন্তু আপনাদের রোগ জীবাণু হতে পারে, গ্যাস দুর্গন্ধ হতে পারে এবং মুরগির জীবাণু ব্যাকটেরিয়া আক্রান্ত হতে পারে, এই কারণে মুরগি মারাও যেতে পারে। তো আপনাদেরকে অবশ্যই 1 দিন 2 দিন ছাড়া কিন্তু পরিষ্কার করতে হবে এবং নতুন গুঁড়ো নতুন তুষ কিন্তু আপনাদেরকে ছড়াতে হবে। এই সমস্ত কাজগুলি কিন্তু আমাদেরকে করতে হবে এবং অবশ্যই আমাদেরকে মুরগিগুলিকে পাট করে রাখতে হবে। এক জায়গায় সমস্ত মুরগি রেখে দিলে এবং কোনো 2-3টে মুরগি যদি কোনো ছোঁয়াচে রোগ হয় তাহলে কিন্তু সমস্ত মুরগির রোগ হয়ে গেলে কিন্তু আপনার মুরগি মারা যেতে পারে। তো আপনাকে অবশ্যই পাট করে কিন্তু মুরগি রাখতে হবে। বাচ্চাদের সেকশন একটা করলেন এবং আপনাদের মাস অনুযায়ী হবে, যে বাচ্চাদের ধরুন 1 দিন থেকে 30 দিন পর্যন্ত হয়ে গেল মুরগি, আপনারা অন্য একটা সেট চালান করলেন। যাদের 3 মাস থেকে 6 মাস হলে তাদের অন্য একটা সেট চালান করলেন। আপনারা ধরুন কালবাট করছেন, কালবাটের সেটটা আলাদা করলেন। তো এইরকমভাবে কিন্তু আপনাদেরকে সেট করতে হবে এবং কিছু আপনাদের মুরগির 20টা মুরগি এক জায়গায় রাখলেন, তারপরে ফের 20টা মুরগি এক জায়গায় রাখলেন, তারপরে ফের 20টা মুরগি এক জায়গায়, এরকম করে সেট করতে হবে। যদি না সেট করেন তাহলে কিন্তু যদি কোনো মুরগির ধরুন রোগ জীবাণু লেগে গেল তাহলে কিন্তু এক্ষেত্রে সমস্ত মুরগির কিন্তু ছোঁয়াচে রোগ যদি লেগে যায়, সমস্ত মুরগির রোগ হয়ে গেলে কিন্তু আপনার সমস্ত মুরগি কিন্তু মারা যেতে পারে এবং আপনার বড় লস হতে পারে। এই ব্যাপারটাকে কিন্তু মাথায় রাখতে হবে এবং অবশ্যই আপনি পাট করার চেষ্টা করুন। আর অবশ্যই 2-1 দিন ছাড়া মুরগির যেগুলো রয়েছে পরিষ্কার করে দেওয়ার চেষ্টা করুন এবং যদি মাটিতে করেন অবশ্যই তুষ কাঠের গুঁড়ো চেঞ্জ করার চেষ্টা করুন। এই জিনিসগুলি অবশ্যই আমাদেরকে মাথায় রাখতে হবে এবং অবশ্যই এমন একটি জায়গায় আপনারা করবেন ফার্মটা, সেখানে যেন তার চারদিক দিয়ে যেন না কোনো কিছু নোংরা ফেলা হয় এবং আপনি যে আপনার যে মুরগির যে গুটা ফেলবেন যাতে ফার্ম থেকে যেন অনেকটা দূরে হয়, এই জিনিসগুলি কিন্তু মাথায় রাখতে হবে। বা আপনার মুরগির যে ফার্মের চারপাশে যাতে না এমন কোনো গাছ দিয়ে রেখেছেন যেই গাছগুলি বিষাক্ত, এবং মুরগির ফার্মটাকে এমনভাবে সঠিকভাবে করতে হবে যাতে না কোনো ইঁদুর, কোনো সাপ, কোনো কোটাস, বেজি কোনো কিছুই যাতে না ফার্মের ভিতর প্রবেশ করতে পারে। আপনাকে তেমনভাবে কিন্তু মুরগির সেটটাকে করতে হবে।
এবং অবশ্যই আপনাকে এমন পদ্ধতিতে সেট তৈরি করতে হবে যাতে মুরগির ঘরটা গ্রীষ্মকালে ঠান্ডা থাকে এবং রোদ পড়ার পর এমনভাবে আপনাদেরকে যে ওপরে খড় দিয়ে দিতে পারেন গরমকালের সময়, যাতে মুরগির যে স্ট্রোক হয়, যায় গরমের সময় মুরগিদের স্ট্রোক হয়, তো এই স্ট্রোকটা যাতে না হয়ে থাকে ওই কারণে আপনারা গরমকালে খোলায় জল মারতে পারেন বা আপনারা খোলায় খড় ভিজিয়ে ভিজিয়ে দিতে পারেন এবং বা তিরপলও দিয়ে দিতে পারেন। খোলার চাল বা যদি অ্যালবেস্টার চাল করে অ্যালবেস্টার চালে আপনারা তিরপল দিয়েও কিন্তু, যাতে না গরমের সময়ের কথা বলছি, যাতে না হিটটা যাতে না ডাইরেক্ট মুরগির গায়ে লাগে, এই সমস্ত কাজগুলি কিন্তু করতে হবে। এবং শীতের সময় অবশ্যই আপনাদেরকে যদি ইলেকট্রিকের করতে পারেন 100-200 ওয়াটের যে ল্যাম্পগুলি হয়ে থাকে, এই ল্যাম্পগুলি আপনাদেরকে কিন্তু বেশি বেশি করে ফার্মের মধ্যে ঝোলাতে হবে, কারণ মুরগির ঠান্ডা লেগে গেলে কিন্তু মুরগির মারা যাওয়ার চান্সটা বেশি। বিশেষ করে যে বাচ্চা মুরগিগুলো রয়েছে ওদেরকে কিন্তু বেশি ট্রিটমেন্টে রাখতে হবে এবং শীতের সময় ওদেরকে কিন্তু বেশি হিটিংয়ে দিতে হবে। এবং অবশ্যই এখনকার যুগে আর আগেকার মতন বিভিন্ন রকম যে আপনার তাপ দেওয়ার জন্য বিভিন্ন রকম আগেকার পুরনো দিনের যে নিয়মগুলি রয়েছে সেইগুলি এখন আর ব্যবহার হয় না। এখন অনেক বিভিন্ন রকম টেকনোলজির হিটার রয়েছে এবং বিভিন্ন রকম টেকনোলজির আপনার 100-200 ওয়াটের ল্যাম্প যদি লাগিয়ে দেন আপনার মুরগির ঘর এমনিতেই হিট হবে শীতের সময়। এই জিনিসগুলি কিন্তু আপনাদেরকে রাখতে হবে। এবং অবশ্যই আপনার মুরগির ঘরের যে একটা গ্যাস থাকে সেই গ্যাসটাকে বাইরে বের করার জন্য আপনি একজস্ট ফ্যান লাগাতে পারেন। এবং পরবর্তীকালে আমরা হাইটেক ফার্ম কীভাবে তৈরি করবেন সেই নিয়েও কথা বলবো। এবং আপনাদের যে খাবারের জল যদি আপনাদের অটোমেটিক ওয়াটার সিস্টেম না থাকে তাহলে কিন্তু আমরা যারা খাবার জল প্রতিদিনের জল আপনাদেরকে পাল্টে দিতে হবে। এবং অবশ্যই যদি আপনারা অটোমেটিক ট্যাঙ্ক থেকে জল আসে তাহলে অবশ্যই আপনাদেরকে ট্যাঙ্কটাকে 1-2 দিন ছাড়া পরিষ্কার করতে হবে, যাতে নোংরা জল মুরগিকে না খাওয়ানো হয়, যাতে না মুরগি অসুস্থ হয়ে পড়ে। এই জিনিসগুলিকে কিন্তু মাথায় রাখতে হবে। এবং অবশ্যই পুকুরের জল খাবেন না, আপনারা যে কলের জল খান, টিউবওয়েলের জল বলুন বা টাইম কলের জল বলুন, এই সমস্ত জল কিন্তু আপনাদেরকে খাওয়াতে হবে। এবং অবশ্যই মুরগিকে সঠিক পরিমাণে খাদ্য দিতে হবে, সঠিক নিয়মে খাদ্য দিতে হবে। এই খাদ্যরও ভিডিও আমরা পরবর্তীকালে বানাবো। এবং বাসস্থানটা এমন একটি জায়গায় আপনাদেরকে করতে হবে যেখানে কোনো আবর্জনা কেউ না ফেলে থাকে বা কোনো প্লাস্টিকের বা কেউ কিছু ওই প্লাস্টিক না কেউ পোড়ায়, এই সমস্ত জিনিস আমাদেরকে কিন্তু মাথায় রাখতে হবে। এবং ফার্মিংটা এমন জায়গায় করতে হবে যেখানে আপনার যে হাওয়া বাতাস যে বাতাস রয়েছে, পরিষ্কার শুদ্ধ যে বাতাসটা যাতে মুরগির ঘরে যেন খোলামেলা হয়, মুরগির ঘরে যেন হাওয়া বাতাসটা যেন ঢোকে এবং যেন প্রতিকূল খুব সুন্দর পরিবেশ থাকে। এইরকম পরিবেশে করবেন তাহলে আপনার মুরগির বাড়ন্তটাও ভালো হবে এবং মুরগি সঠিকভাবে রোগমুক্তভাবে থাকতে পারবে। এবং অবশ্যই আপনারা যারা মুরগির বাসস্থান করবেন, মুরগির আপনারা কত ফুট উঁচু করবেন, কত ফুট চড়া করবেন, কত ফুট লম্বা করবেন, এই সমস্ত তথ্য আপনারা যেখান থেকে প্রশিক্ষণ নেবেন সেখান থেকে জানতে পারেন। বা আপনি নিজে একটা যদি 5-10টা মুরগি করেন তাহলে নিজে আইডিয়া করে করতে পারেন। আর যদি প্রশিক্ষণ না নিতে চান তাহলে কোনো ফার্মে যান, গিয়ে বলুন তাদের মুরগি দেখুন, তাদের মুরগির ক্যাপাসিটি কত রয়েছে। তাদের যদি 100 মুরগির ক্যাপাসিটি থাকে, 100 মুরগির ক্যাপাসিটি তাদের লেবার তাদের মালিকদের সঙ্গে কথা বলুন যে তাদের কত ক্যাপাসিটির ঘর বানানো রয়েছে, তেমন ঘর আপনারা কিন্তু নিজেও বানাতে পারেন। একটা কথা বলবো, প্রশিক্ষণ নিন সর্বপ্রথম যারা মুরগি কমার্শিয়ালভাবে পালন করবেন এবং আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন। এখান থেকে একটা মুরগি পালনের আপনারা বেসিক তথ্য পেয়ে যাবেন। তো যারা কমার্শিয়ালভাবে করতে চাইছেন অবশ্যই প্রশিক্ষণ নেওয়ার পর 5টা-10টা ফার্ম ঘুরুন এবং তাদের এক্সপিরিয়েন্সগুলো নিন। এই সমস্ত কিছু করলে কিন্তু আপনি একজন প্রফিটেবল মুরগির ব্যবসা করতে পারবেন বা পোলট্রি ফার্মিং করতে পারবেন। সে আপনি যে কোনো ফার্মিং করুন না কেন, আপনি ব্রয়লার করুন না কেন, আপনি কালভার করুন না কেন, আপনি ডিমের জন্য করুন না কেন, বা আপনি সোনালি করুন, আপনি টাইগার করুন না কেন, বা আপনি করকনাথ করুন না কেন, সমস্ত যাই করবেন না কেন তার সঠিক প্রশিক্ষণ অবশ্যই আপনাদেরকে নিতে হবে। আর একটা কথা বলে রাখি, অবশ্যই আপনারা যদি ব্রয়লার মুরগির প্রশিক্ষণ নিয়ে থাকেন তাহলে আপনাকে ব্রয়লার মুরগি করতে হবে। আপনি যদি করকনাথের নিতে চান করকনাথের আপনি প্রশিক্ষণ নিন। যদি আপনি সোনালি বা টাইগার মুরগির বা আড়াইয়ারের যদি প্রশিক্ষণ নিতে চান তো তাও নিন। যদি যেখান থেকে প্রশিক্ষণ নেবেন তারা যদি বলে আমরা যে প্রশিক্ষণ দিচ্ছি এটা সমস্ত মুরগির উপরই প্রযোজ্য তাহলে খুব ভালো। আর যদি দেখতে পাচ্ছেন পার্টিকুলার ব্রয়লার, পার্টিকুলার করকনাথ এই সমস্ত মুরগির জন্য পার্টিকুলার মুরগির জন্য দিচ্ছে তাহলে কিন্তু আপনি সেই মুরগি চাষ করবেন, উইদাউট কোনো মুরগি চাষ করবেন না, তাহলে কিন্তু আপনার লস হতে পারে। এই জিনিসগুলো কিন্তু মাথায় রাখবেন। এবং এটি কোনো আপনার ফ্রিজ নয়, এসি নয় যে বিক্রি হলো না রেখে দিলেন, এটা হচ্ছে আপনার লাইভ স্টক, যে কোনো মুহূর্তে রোগ হলে কিন্তু মারা যেতে পারে। এবং অবশ্যই প্রশিক্ষণ যদি আপনি কমার্শিয়ালভাবে করতে চান তাহলে অবশ্যই আপনাকে আপনি প্রশিক্ষণ নিয়ে আপনার দাদা হতে পারে, ভাই হতে পারে, বা আপনি কোনো লেবার রাখতে পারেন, তাকে সম্পূর্ণ প্রশিক্ষণটা দিয়ে দিতে হবে। এবং আপনি কোনো জায়গায় কাজে গেলেন বা কোনো মুরগির ব্যাপারে কোনো জায়গায় ভিজিটে গেলেন তো তার আপনার বদলে কিন্তু সে ফার্মটাকে পরিচালনা করতে পারবে। তো আপনাকে কিন্তু অল্টারনেটিভভাবে করতে হবে। এই সমস্ত তথ্য আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন। নেক্সট ভিডিওতে আমরা মুরগির খাওয়া নিয়ে বিস্তারিত আলোচনা করবো। আপনারা যারা গরু ও ছাগলের ফার্মিং করতে চান কমার্শিয়ালভাবে বা 5-10টা নিয়ে শুরু করতে চান তো আপনারা অবশ্যই আমাদের চ্যানেলে গিয়ে প্লেলিস্টগুলি চেক করতে পারেন। সেখানে আমরা গরু এবং ছাগলের 1-2টি কোর্স বানিয়ে রেখেছি, আপনারা দেখতে পারেন ভিডিওগুলি। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন। দেখা হবে নতুন কোনো একটি ভিডিওতে। নেক্সট ভিডিও আমরা আনবো মুরগির খাদ্য নিয়ে এবং পরপর ভিডিওগুলি আসতে থাকবে। এবং আমরা এরপরে খাদ্যর পর চিকিৎসা নিয়ে আসবো। মুরগির চিকিৎসার পরে আমরা এক একটা মুরগির জাত ধরে তাদের কীভাবে আপনারা করবেন আমাদের পশ্চিমবাংলার মধ্যে বিশেষ করে ধরুন না সোনালি চলে, আড়াইয়ার চলে, এই ব্রয়লার চলে যেটা আমরা খাই। সবথেকে চাহিদা বেশি হচ্ছে আপনার ব্রয়লার মুরগি, যেটা সাদা কালার মুরগি হয়। তো ব্রয়লার, আড়াইয়ার, সোনালি, টাইগার, করকনাথ, ঠিক আছে, এই সমস্ত হরিণঘাটার ব্ল্যাক, এই সমস্ত মুরগিগুলো নিয়ে আমরা একটা সেপারেটেড ভিডিও বানাবো এবং আপনারা কীভাবে পালন করবেন সেই নিয়েও তথ্য দেবো। বাচ্চা কীভাবে আপনারা আনবেন, বাচ্চারা কীভাবে ট্রিটমেন্ট করবেন, সমস্ত তথ্য আমাদের সঙ্গে শেয়ার করবো। তো অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, আপনারা নলেজ পাবেন ভালো। তো দেখা হবে নতুন কোনো একটি ভিডিওতে। ধন্যবাদ।